বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কুমড়োর বড়া বা পকোড়া। এটা দুপুরের গরম ভাতের সঙ্গে কিংবা বিকেলে স্ন্যাক্স হিসাবে একদম জমে যায়। আর এই জন্য আমি প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এবার আমি 300 গ্রাম কুমড়োকে ছিলে নিয়েছি, দিয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এগুলো কড়াইয়ের মধ্যে দেওয়ার পর আমি মোটামুটি 3 চামচ জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ। লবণটাকে দিয়ে দেওয়ার পর আমি কুমড়োগুলোকে লবণের সঙ্গে ভালো করে এইভাবে মিশিয়ে নেব, আর প্রত্যেকটা কুমড়োগুলোকে আমি এইভাবে প্যানের মধ্যে ছড়িয়ে দেব। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দেওয়ার পর আমি মোটামুটি 3 থেকে 4 মিনিট সেদ্ধ করে নেব। 4 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, এক পিঠ আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টিয়ে দেব। প্রত্যেকটা কুমড়োর টুকরোকে আমি এইভাবে ধরে ধরে উল্টিয়ে দেব, তাহলে দুই পিঠটা আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এটাকে আবার ঢাকা দিয়ে দিলাম। মিনিট 3 মতো আমি আবারও সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, আমি 3 মিনিট পর ফিরে এলাম। একদম জলটা শুকিয়ে গেছে, আর এখানে কোনো জল নেই। এবার একদম প্রত্যেকটা কুমড়োর টুকরোই আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমি ঠান্ডা করে নেব। আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি, দিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব। একটু এটা হাত দিয়েও হবে, আমি এখানে ম্যাশার দিয়ে ভালোভাবে ম্যাশ করে নেব। আমার ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব গ্রেট করা আদা, আর খুব সরু সরু করে বা ছোট ছোট করে টুকরো করা রসুন পরিমাণ মতো দিয়ে দিলাম, মোটামুটি হাফ চামচ করে। এবার গোটা জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবার আমি এখানে দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো। এটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব চাট মশলা, হাফ চামচ মতো এখানে আমি চাট মশলার ব্যবহার করলাম। এবার বাইন্ডিংয়ের জন্য দেব আমি বেসন। এখানে আমি হাফ কাপ বেসন দিয়ে দিলাম, আর আমি যতটা বেসন দিয়েছি তার অর্ধেকটা চালের গুঁড়ো নিয়েছি। সেখান থেকে আমি সমস্তটাই দিয়ে দেওয়ার পর মোটামুটি 2 চামচ মতো চালের গুঁড়ো আমি রেখে দিয়েছি। আবার যখন যদি দরকার হয় তবে আমি এটা ব্যবহার করব। হ্যাঁ বন্ধুরা, আবারই একটু লাগলো, মোটামুটি হাফ চামচ মতো চালের গুঁড়ো আমার লাগবে না, এটাতে আমার হয়ে যাবে। আর চালের গুঁড়ো বেশি ব্যবহার করলে পকোড়াটা শক্ত হয়ে যাবে, সেহেতু আর আমি চালের গুঁড়ো দেব না। এবার আমি ভালো করে এগুলোকে মেখে নেব। এবার আমি দিয়ে দিলাম দুটো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম মিডিয়াম সাইজের, সেগুলোকে দিয়ে দিলাম। আর যেহেতু আমি এটা ঝাল ঝাল করব, সেহেতু গোটা 5 কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো করে কুচিয়ে ওটা দিয়ে দিলাম, আর 1 মুঠ দিয়ে দিলাম ধনেপাতা। এবার সমস্ত উপকরণগুলোকে আমি হাত দিয়ে ভালো করে চেপে চেপে মেখে নেব। আমার একদম ভালোভাবে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা মিশে গেছে। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা আমি শেষে ব্যবহার করলাম। লবণটাকে ভালো করে মেখে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব খাবার সোডা। 2 চিমটের মতো আমি খাবার সোডা এখানে আমি দিয়ে দিলাম। খাবার সোডাটাকে দেওয়ার পর আমি ভালো করে সোডাটাকে এই বেটারের মধ্যে মিশিয়ে নেব। সোডাটা দেওয়ার পর আমি বেশিক্ষণ রাখবো না, আমি এবার এগুলোকে ভেজে নেব। আমি তার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা তেল। তেলটাকে আমি প্রথমে ভালো করে গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব যে বেটারটা তৈরি করেছিলাম, সেখান থেকে ছোট ছোট করে নিয়ে এইভাবে তেলের মধ্যে আমি ছেড়ে দেব। ভীষণ মজাদার একটি পকোড়া কিংবা বড়া রেসিপি, গরম ভাতের সঙ্গে কিংবা বিকেলের স্ন্যাক্স হিসাবে এটা দারুণ লাগে বন্ধুরা, একদম জমে যায়। এবার এগুলোকে আমি খুন্তি দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে উল্টিয়ে দেব। দেওয়ার পর আমি এগুলোকে লাল করে ভেজে নেব। এপিট ওপিট করে আমি এগুলোকে
ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে এগুলোকে উঠিয়ে নেব। আবারও একটা ব্যাচ আমি তেলের মধ্যে দিয়ে দেব, ঠিক একইভাবে আমি এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে লাল করে ভেজে নেব। খুব কম সময়ের মধ্যে এই পকোড়া বা বড়াটাকে ভেজে নেওয়া হয়। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা খেতে ভীষণ পছন্দ করে বন্ধুরা। কমসে কম একবার বাড়িতে বানিয়ে দেখবেন, সবাই কিন্তু এটার নামই করবে। এইভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকেও ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকেও তেল থেকে উঠিয়ে নেব। এর থেকে বেশি ভাজলে হয়তো কালো হয়ে যাবে, না হলে খেতে তেতো লাগবে। আমি এই রকম অবস্থায় তেল থেকে উঠিয়ে নেব। এইভাবে আমি সমস্ত বড়াগুলোকে ভেজে নেব। তারপর আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। দিয়ে আমি গরম গরম এটাকে বিকেলের স্ন্যাক্স বা দুপুরের গরম ভাতে ব্যবহার করব। খেতে কিন্তু ভীষণ মজাদার, আর গরম গরম পরিবেশন করুন, সবাই কিন্তু ভীষণ নাম করবে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন, আর বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে অবশ্যই থাকবেন, আর অনেক অনেক করে শেয়ার করবেন বন্ধুরা। বাই, আবারও দেখা হবে।